দিন থেকে ভিডিও দিতে পারিনি। একটু প্রীতমের সঙ্গে দেখা করে যাই, দেখি প্রীতম বাড়ি আছে নাকি। এই তো প্রীতমের বাড়িতে চলে এসেছি। এ বাবা কি অবস্থা, বাড়ির লোক কোথায় সব, কেউ তো নেই। আচ্ছা দেখি প্রীতম আছে নাকি, ঘরে তো চাপিয়ে দেওয়া দেখছি। এই প্রীতম, প্রীতম কোথায় গেছে ছেলেটা? এই প্রীতম বাড়িতে আছো তুমি? বাবা, এই প্রীতম, আরে বাড়িতে আছো? কাদা পাতা এখানে, নতুন ঘর হচ্ছে, কি ব্যাপার কি জানি। ছেলেটা কোথায়? এই প্রীতম, ছেলেটা কোথায়? কেউ বাড়িতে নেই নাকি? হ্যাঁ, আরে ওই এদিকে আসো, এদিকে আসো। কি অবস্থা দেখো, আমি তোমাকে ডাকছি শুনতে পাওনি? হ্যাঁ, কাদা বইছিলে? কোথা থেকে? ওদিক থেকে? আচ্ছা নামাও নামাও নামাও। কি অবস্থা দেখো, এতগুলো তুমি বইছো? হ্যাঁ, কিসের জন্য বইছো এগুলো? ঘরের কাজ করবে বলে। ঘরের কাজ করবে বলে? এটা তোমাদের নতুন ঘর হচ্ছে? হ্যাঁ, আচ্ছা তুমি কখন থেকে এরকম কাদা বইছো? বিকাল থেকে শুরু করেছি। বিকাল থেকে? এখন তো বিকাল। বিকেল থেকে শুরু করেছে, এখন তো বিকেল হয়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা, মানে আমি অনেকদিন আসতে পারিনি। হ্যাঁ, দেখি কাদা ফাদা বয়ে টয়ে কি অবস্থা হয়েছে দেখো। বাবা এদিকে আসো দেখি, এটা তোমাদের নতুন ঘর হচ্ছে? হ্যাঁ, এদিকে তাকাও, এটা তোমাদের নতুন ঘর হচ্ছে? আচ্ছা এদিকে আসো তো বন্ধুরা, প্রীতমের নতুন ঘর দেখো, প্রীতমের নতুন ঘর। আচ্ছা চলো দেখি কি হয়। বাবা এই কাদাগুলো কোথায় ছিল? এগুলো তুমি তুলেছো? আচ্ছা তোমার বাবা কোথায়? বাবা কাজে গেছে? কখন ফিরবে? কখন ফিরবে? রাতে ফিরবে? ততক্ষণ তুমি এইভাবে কাদা বইবে? হ্যাঁ, কাজ বন্ধ করে দেবে? প্রীতম আচ্ছা একটু এগুলো খোলো, এগুলো খোলো, তোমার সঙ্গে একটু কথা বলবো। কি অবস্থা, হ্যাঁ, গামছা ফামছা নিয়ে কাদা ফাদা হয়ে কি হয়েছে দেখো বন্ধুরা। এটা প্রীতমদের নতুন ঘর, এই ঘরে তুমি চলে আসবে? হ্যাঁ, তুমি তোমার কষ্ট হয়নি এইভাবে তুমি কাদা বইছিলে? হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো, কষ্ট হয়নি? কি বলছো? একটু হাতটা ধুয়ে আসো, যাও হাত ধুয়ে আসো। তো বন্ধুরা দেখো, প্রীতমের সঙ্গে দেখা করতে এসেছি, এসে দেখি ও মানে কাদা বইতে শুরু করে দিয়েছে। তো এটা প্রীতমদের নতুন ঘর হচ্ছে, এদের ঘরটা পুরোপুরি মানে ভেঙে গিয়েছিল, তো খুব অবস্থা খারাপ ছিল। এর বাবা একটা নতুন করে ঘর করছে, এই ঘরটা নতুন করে করছে। ও মানে আমি যখনই দেখা করতে আসি প্রীতমের বাবা ঘরে থাকে না, কেন কারোর সঙ্গে দেখা হয় না। হ্যাঁ, হাত ধোয়া হয়ে গেছে তোমার? এদিকে আসো, এদিকে আসো। ও দেখি ভালো করে হাত ধুয়েছো? হ্যাঁ, কি অবস্থা দেখো বন্ধুরা, নাকি ভালো করে হাত ধুয়েছে। বাবা একটা ভালো থেকে গামছা নিয়ে আসো, যাও কিছু একটা নিয়ে আসো, মুছিয়ে দিই তোমাকে। তো বন্ধুরা আমি মানে অনেক দুপুরবেলা বেরিয়েছি। হ্যাঁ, তো ভাবলাম একটা কাজে যাচ্ছিলাম, তো আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আমি একটা কাজে যাচ্ছিলাম, তো ভাবলাম প্রীতমের সাথে দেখা করে যাই। আর আমি তো অনেক দুপুরবেলা বেরিয়েছি, তো তেমন কিছু আনতে পারিনি, ওর জন্য একটা তরমুজ এনেছি, তো ওইটা ওকে দেবো, দেখি ও কি করে। দেবো ওকে, গামছাটা দাও। কি অবস্থা হয়ে আছো? হ্যাঁ, গা হাত পার কোনো অবস্থা নেই, মুখে টুকে। তোমাকে কতবার বলেছি এইভাবে নোংরা হবে না? হ্যাঁ, এভাবে নোংরা হতে আমি বারণ করেছিলাম তো নাকি? তুমি তো ভালো ছিলে, এভাবে নোংরা হতে বারণ করেছিলাম তো। নোংরা ফোংরা হয়ে মুখটুক কি অবস্থা দেখো। ইস, দুপুরে খেয়েছো তুমি? বল হ্যাঁ, দুপুরে খেয়েছো? দুপুরে কি রান্না করেছিল তোমার বাবা? হ্যাঁ, ডাল আর চাটনি করেছিল। ইস, ছেলেটাকে শুধু ডাল খাইয়ে রেখে দিয়েছে গো। আর যে আমি বাড়িতে কেক দিয়ে গেছিলাম তোমার বার্থডেতে, খেয়েছিলে তোমার জন্মদিনে? হ্যাঁ,
ইস, পাটাগুলো কি অবস্থা তোমার, জামা টামাগুলো একটু মানে যত্নও করে না, খালি যখনই আসি তখনই কাজে বেরিয়ে যায়, কিছু না কিছু একটা কাজ করবে। আচ্ছা গামছাটা এখানে রেখে দিচ্ছি। প্রীতম, পড়াশোনা করছো বাবু তুমি এখন? হ্যাঁ আচ্ছা, তুমি পড়াশোনা করছো তা মানে একদম ফাঁকি মারছো না তো? ফাঁকি মারলে তোমার ব্যবস্থা করে দেবো, ওইদিকে তাকাও, তোমার মার পড়ে যাবে। আচ্ছা এই নতুন ঘরে তোমার ভালো লাগছে থাকতে তুমি ভালো লাগবে তোমার? হ্যাঁ এদিকে তাকাও আমার দিকে, নতুন ঘরে থাকতে তোমার ভালো লাগবে? হ্যাঁ তুমি তো খুব কাজ করছো। হ্যাঁ বাবা এখন আসবে না, হ্যাঁ আর সব আমি করব। তোমার বাবা এখন আসবে না, সব তুমি একা করবে? দেখেছো কিরকম করে বলছে, তুমি একা সব কিছু করতে পারবে? হ্যাঁ তুমি সব কিছু করতে পারবে। কি অবস্থা দেখো বন্ধুরা, প্রীতম বলছে ও নাকি এই সব কাজ একা করবে, ভাবা যায়? হ্যাঁ প্রীতম শোনো বাবু, তুমি এইভাবে দুষ্টুমি করবে না, ঠিক আছে? আর পুকুর থেকে তুমি কাদা নিয়ে আসছো, হ্যাঁ পুকুর থেকে কাদা এইভাবে আনবে না, কেমন? হ্যাঁ পুকুরে পড়ে টড়ে গেলে তখন কি হবে? আমার জন্য খাবার আনুনে। কি বলছো? আমার জন্য খাবার আনুনে। তোমার জন্য খাবার? না আমি খাবার আনিনি, কি হবে, আমি আনতে ভুলে গেছি গো, আমি একদম খাবার আনতে ভুলে গেছি। এই প্রীতম কি হবে? ঠিক আছে পরে আবার নিয়ে আসবে। কি পরে তোমার জন্য আবার খাবার নিয়ে আসবো? এখন খাবার না দিলেও হবে? তো বন্ধুরা দেখো, ও আমাকে জিজ্ঞাসা করছে যে খাবার এনেছে কি না, ঠিক আছে, বলছে পরে আবার খাবার নিয়ে আসবে। এই প্রীতম দেখো বাবু, আমি তো অনেক দুপুরবেলা বেরিয়েছি, বুঝলে তো, কোনো দোকান খোলা ছিল না, কেমন? তো দেখি রাস্তার ধারে তরমুজ বিক্রি হচ্ছিল, তোমার জন্য তরমুজ এনেছি, দেখবে? তরমুজ খেতে ভালো লাগে তোমার? হ্যাঁ এই দেখো এনেছি তোমার জন্য, গরমের সময় বুঝলে তরমুজ খাবে তুমি। এই দেখো, এ বাবা ছিঁড়ে গেছে গো, এই দেখো, এই দেখো, হ্যাঁ ধরো তরমুজটা, ধরো এরকম ভাবে ধরো। হ্যাঁ দেখো বড় তরমুজ তো, হ্যাঁ বড় তরমুজ তো প্রীতম। কি বলছি শোনো, তুমি কি এখন কাটতে পারবে? না হ্যাঁ এখন কাটতে পারবে না তো? না, পরে খাবো। কখন খাবে? পরে। আচ্ছা তোমার বাবাকে বলবে। আচ্ছা আচ্ছা ধরতে পারছে না গো, আমি এখানে রেখে দিচ্ছি, কেমন? হ্যাঁ ভেতরে রেখে দিচ্ছি, এদিকে আসো। কোথায় রাখবো বলো? এই ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি প্রীতম, এই ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে প্রীতম? এই দেখো আয়না লেগিয়েছে, আয়না লাগিয়েছে। তো বন্ধুরা দেখো প্রীতমের জন্য আয়না লাগিয়েছে। এদিকে আসো, আমি কি বলছি শোনো, তুমি এই কাদা ফাদা ঘেঁটো না, কেমন? হ্যাঁ একদম বদমাইশ করবে না, আমি তোমাকে বলে দিলাম, কেমন? দুষ্টামি যদি করেছো আর আমি যদি এসে দেখি যে তুমি এরকমই কাদা নিয়ে আবার ইয়ে করছো, ঠিক আছে, নোংরা হয়ে আছো, তখন দেখবে তোমার কি অবস্থা আমি করি, ঠিক আছে? তুমি যাও, পরে খাবার কিনে আনবে। আমি এখন চলে যাব, তোমার জন্য আবার পরে খাবার আনবো। কি অবস্থা দেখেছো, কি অবস্থা দেখো। এই আবার কোথায় যাচ্ছো? হ্যাঁ দেয়ালে ছোট মারবে। দেয়ালে কাদাগুলো দেবে? এ বাবা আবার নাকি দেয়ালে কাদাগুলো দেবে, দেখেছো কি করছে এই প্রীতম? ইস তুমি আবার কাদা নিয়ে কি করছো? এই দেখো 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 কি করছে, দেখো। ইস এ বাবা, আমি তোমার হাত ধুয়ে আসতে বললাম যার জন্য, হ্যাঁ আমি তোমার যার জন্য হাত ধুয়ে আসতে বললাম, কি করছে দেখেছো? ইয়ে বাবা, ইয়ে আরে আরে পাগল, দেখেছো বন্ধুরা, আমি ওকে বারণ করছি তবুও গিয়ে কাদা হাটকাচ্ছে, দেখতে পাচ্ছ কাদায় কি করছে? ইস সারা দিন ছেলেটা এই করছে। এই প্রীতম, আরে বাবু দাঁড়াও, আমি তোমাকে কাদা তো আমি বললাম কাদা এখন দিতে হবে না, হ্যাঁ আবার গিয়ে কাদায় হাত দিলে, হাত ধুয়ে আসতে বললাম তোমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি এই কাদায় এ করো, কেমন? হ্যাঁ কাদায় তুমি এ করো, আর কিছু করতে হবে না। আচ্ছা শোনো কি বলছি শোনো, তুমি এই কাদায় করো, ঠিক আছে? আর পুকুরে যাবে না, কি বললাম? পুকুরে যাবে আবার? পুকুরে যাবে না তো? যা কাদা এনেছো সেগুলো দিয়েই এখানে কি করবে করো, ঠিক আছে? তোমাকে বললেও তো তুমি শুনবে না আমার কথা, তুমি খুব বদমাশ ছেলে হয়ে গেছো। কি বললাম? এই কাদা দিয়ে এখানে পুরো দেয়ালে দেবে তুমি?
আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাইরে যাবে না কেমন, তোমার বাবা না আসা পর্যন্ত। আর কি বলছি শোনো, ওই তরমুজটা কেটে খেয়ে নেবে, ঠিক আছে? তোমার বাবাকে বলবে কেটে দিতে। আচ্ছা ঠিক আছে, এই প্রীতম তাহলে আমি আসছি কেমন। তুমি বাইরে যাবে না কিন্তু, কাদা নিয়ে যা করার সব এখানেই সব কিছু করো, ঠিক আছে? কি বলবো, প্রীতমটা এত মানে বদমাশ হয়ে গেছে, হ্যাঁ, যে কাদা নিয়ে যাতে না খেলে, ওতে ও সেই কাদায় গিয়েই হাত দিল। যাই হোক, আবার যদি কখনো আসি তো দেখা হবে। এখন যাই, প্রীতম ছেলেটা এখন খুব বদমাশ হয়ে গেছে।